আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তোমাদের সম্মুখে উপস্থিত আছি আমি মোহাম্মদ আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সম্মুখে একটি পিকচার তুলে ধরছি, গভীরভাবে একটু অবজারভেশন করো। দেখো তো এটি কিসের দৃশ্য, কিসের ময়দান। সময় 1 মিনিট। অনেকেই হয়তো বিষয়টি চিন্তা করে বলতে পারবে। কেউ কি বলতে পারবে আজ আমরা কি পড়ব? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব হজ। তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই, দ্বিতীয় অধ্যায়, হজ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা হজ শব্দের অর্থ, গুরুত্ব ও তাৎপর্য বলতে পারবে। দেখো, পৃথিবীর প্রাচীন ইবাদত খানা হচ্ছে খানায় কাবা, মসজিদে হারাম, বায়তুল্লাহ, এই 3টি নামই পরিচিত। এটি হচ্ছে মুসলমানদের কিবলা। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, হজ একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, কোনো দর্শনের সংকল্প করা। খেয়াল করো, চিত্রগুলি দেখো। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। আরো স্পষ্ট করে তুলে ধরছি, আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধারিত নিয়মে, নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। নির্দিষ্ট সময় বলতে 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত সময়কে বোঝায়। বিশেষ অবস্থা বলতে ইহরামের অবস্থাকে বোঝায়। নির্দিষ্ট স্থান বলতে কাবা শরীফ, সাফা মারওয়া সহ এবং তার আশেপাশের আরাফাত, মিনা, মুজদালিফা প্রভৃতি স্থানকে বোঝায়। নির্দিষ্ট অনুষ্ঠান বলতে ইহরাম, তাওয়াফ, সাই, উকুফ, কুরবানি প্রভৃতি হজে নির্ধারিত অনুষ্ঠানগুলিকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। প্রশ্ন হতে পারে, হজ কার উপর ফরজ? প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর নারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। গুরুত্ব, তাৎপর্য। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর নারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। এরপর যতবার হজ করবে তা হবে নফল। নফল হজেরও অনেক সওয়াব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা।
আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের হজ পালন করা মানুষের উপর অবশ্য কর্তব্য, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। যেসব লোক বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় ব্যয় বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম, তাদের উপর হজ ফরজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, মহিলা হাজি হলে একজন পুরুষ সফরসঙ্গী থাকতে হবে এবং সফরসঙ্গীর ব্যয় নির্বাহী সক্ষম হতে হবে। মহিলা হাজির সফরসঙ্গী হবেন তার স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ সম্পর্ক হারাম, যেমন পিতা, ছেলে, ভাই, চাচা, মামা ইত্যাদি। কাবা আল্লাহর ঘর, পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা। এটি আমাদের কিবলা, বিশ্ব মুসলিমের কিবলা এবং মিলন কেন্দ্র। সুতরাং হজ হচ্ছে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। বিশ্ব মুসলিম যে এক অখণ্ড উম্মত, হজ তার জ্বলন্ত প্রমাণ। গায়ের রং, মুখের ভাষা আর জীবন পদ্ধতিতে যত পার্থক্যই থাকুক না কেন, এই সম্মেলনে তারা একাকার হয়ে যায়, তাদের সব পার্থক্য দূর হয়ে যায়। সকলের পরনে ইহরামের সাদা কাপড়, সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, অন্তরে এক, আল্লাহর ধ্যান, সকলেই আল্লাহর বান্দা। চিত্রটি খেয়াল করো। কাবা শরীফ তাওয়াফের একটি দৃশ্য। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। এই সম্মেলনে সকল মুসলিম একাকার হয়ে ভ্রাতৃত্ব ও সাম্যের এক অপূর্ব পুলক শিহরণ জাগায়। এবার আমরা আসি হজের ফরজ। হজের ফরজ হচ্ছে তিনটি। এক, ইহরাম বাঁধা, খেয়াল করো। দুই, আরাফাতে অবস্থান করা। তাওয়াফে জিয়ারত করা। জিয়ারতের দৃশ্য দেখাচ্ছি, দেখো। আরাফাতের ময়দানটিও দেখাচ্ছি, ইহরাম এটিও তোমাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি। এবার কয়েকটি প্রশ্ন। দেখো, ইসলামের রুকন কয়টি? কাবা ঘর কোন দিকে অবস্থিত? মুসলমানরা কাবা ঘরে কেন জমায়েত হয়? হজ ইসলামের কত নম্বর রুকন? যে কোনো একটি ফরজ বাদ গেলে হজ হয় না। খেয়াল করো। হজ একটি গুরুত্বপূর্ণ ঢেস। হজের প্রথম ফরজ হলো ঢেস বাঁধা। হজ শব্দের অর্থ হলো ঢেস করা। ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত ঢেস নির্দিষ্ট সময়। পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা ঢেস। অবশ্যই তোমরা বুঝতে পারছো কি হবে। দেখো, হজের করণীয় কাজগুলোর একটি তালিকা তৈরি করো। প্রশ্নটি তোমরা হোমওয়ার্ক করবে। আরো কিছু প্রশ্ন। কাদের উপর হজ ফরজ? এর উত্তর আমি উপরের স্লাইডগুলোতে লিখে দিয়েছি। ইহরাম বাঁধার দুটি নিয়ম লেখো। হজের দ্বিতীয় ফরজ কত তারিখ পালন করতে হয়? ইসলামে হজের গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লেখো। হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 2 নম্বর প্রশ্নটি তোমরা খুব সুন্দর করে লিখবে। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক।
আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।